নমস্কার বন্ধুরা, জেনিস রয় কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে নিরামিষ ফুলকপি পনিরের তরকারির রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি। নিরামিষ ফুলকপি পনিরের তরকারি বানানোর জন্য আমি কড়াইতে পরিমাণ মতন তেল দেব। তেল গরম হয়ে গেছে, আমি ফুলকপিগুলো ভেজে নেব। গরম তেলের মধ্যে 1 চিমটি হলুদ দেব, তারপর ডুমো করে কেটে রাখা কপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। একটু সামান্য নুন দিয়ে ভাজবো। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। কপি ভাজার তেলের মধ্যেই আমি চৌকো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে পনিরগুলো হালকা হাতে ভাজবো। পনিরের মধ্যে সামান্য একটু নুন দিয়ে পনিরগুলো ভাজবো। হালকা সোনালি রং করে পনিরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। পনিরগুলো হালকা গরম জলে ভিজিয়ে রাখবো যাতে পনিরগুলো নরম থাকে। কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দেব। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো, 4টে লবঙ্গ, 4টে ছোট এলাচ, 4টে গোলমরিচ আর একটু জয়িত্রী ফুল। ফোড়ন ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই সময় আমি 1 টেবিলস্পুন আদা বাটা দেব। আদা বাটা ভালো করে তেলে কষিয়ে নেব। আদা কষে তেল ছেড়ে গেছে, আমি একটা ছোট টমেটোর পেস্ট দিয়ে দেব, মিশিয়ে দেব। স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলা কষাবো। আদা টমেটো কষে তেল রিলিজ হয়ে গেছে, আমি কষানো মশলার মধ্যে দেব 1 টেবিলস্পুন কাজু বাটা, 1 টেবিলস্পুন পোস্ত বাটা আর 1 টেবিলস্পুন ফ্যাটানো টক দই দিয়ে মশলা আবারও কষাবো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি যাতে দই না কেটে যায়। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 2 টিস্পুন জিরে গুঁড়ো দেব। স্বাদ অনুসারে চিনি দেব। মশলা ভালোভাবে কষে তেল ছেড়ে গেছে, আমি 1 কাপ ফ্রোজেন মটরশুঁটি দেব আর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে গরম জল থেকে তুলে নেওয়া পনিরগুলো দিয়ে দেব। সবগুলোকে একসঙ্গে মিশিয়ে দেব। গ্রেভির জন্য পরিমাণ মতন গরম জল দেব। গ্রেভি ফুটে সব সবজি সেদ্ধ হয়ে আসা অবধি একটু কভার করে দেব। কভার খুলে দেখে নেব। নিরামিষ ফুলকপি পনিরের তরকারি অলমোস্ট রেডি। আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দেব, 1 টেবিলস্পুন গরম মশলা আর 1 টিস্পুন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দেব। নিরামিষ ফুলকপি পনিরের তরকারি একদম রেডি। আমি ফুলকপি পনিরের তরকারি ডিশ আউট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি সুস্বাদু নিরামিষ ফুলকপি পনিরের তরকারি আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে।